আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ৬৪ জেলা ৩০০ নির্বাচনী পার্লামেন্ট মেম্বার এরিয়া, বাংলাদেশের ৩০০ বিশেষ ব্যক্তিকে জনগণ বিচক্ষণতা বিবেচনা করে রাষ্ট্রের কর্ণধার পরিচয় যাদের নির্বাচিত করে বিজয়ী করে পাঠায় সংসদে, সরকারি দল, বিরোধী দল, আরও যারা থাকে, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, স্বাধীনতার উন্নয়ন, সার্বভৌমত্বের উন্নয়ন নিয়ে যাদের দায়িত্ব কর্মকাজ, বিভিন্ন সময় পার্লামেন্ট অধিবেশনে যাদের ভূমিকা দেখা যায়, স্বাধীনতার ৫৫ বছর চলমান, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাবিনেটে বিভিন্ন দলের স্বনামধন্য রাজনীতিবিদরা এই পার্লামেন্টকে অলংকৃত করেছে দেশের উন্নয়নে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান চলার জন্য, বিদ্যুতায়ন এবং আন্তর্জাতিক মহলে এদেশের গতিশীল উন্নয়নকে যারা আন্তরিকতার সাথে গুরুত্ব দিয়ে চেষ্টা করেছে আমরা দেখেছি। কিন্তু 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা অত্যন্ত গর্বিত যে প্রতিটা নাগরিক কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিজের ইচ্ছা কাজে লাগিয়ে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচন করা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র যারাই আছে, পার্লামেন্ট অধিবেশন, ঈদ উল ফিতরের আগে এবং পরে আমরা যে কিছু শুনলাম, এই ক্লান্তিকালে সারা বিশ্বে যুদ্ধের রেশ ভাগাভাগি হয়েছে জ্বালানি তেলের কারণে। এই দুঃসময়ে বিরোধী দলের পক্ষ থেকে যে সমস্ত অযৌক্তিক, অশালীন, অশ্রাব্য ভাষা, বাক্য, অযৌক্তিকতায় পার্লামেন্ট আসলে বিতর্কিত হচ্ছে, এটা হতবাক কাণ্ড। কারণ যারা কখনো কোনোদিন গ্রাম্য সালিশও করে নাই, কোনো ব্যক্তি নেতৃত্ব দেয় নাই, তারা আজকে সংসদীয় আসনের পার্লামেন্ট মেম্বার হয়ে যেই কথার কোনো দাড়ি কমা, সীমারেখা, আইন কানুন, শুদ্ধতা, স্থিরতা, শৃঙ্খলার কোনো রেশ নাই, যা ইচ্ছাই তাই, এটা কোনো পার্লামেন্ট মেম্বারের কথা হতে পারে না। আমরা এর জন্য আসলে মর্মাহত, অনুশোচনা বোধ করছি এজন্য যে পার্লামেন্ট কোত্থেকে কোথায় যাচ্ছে। এদের দিয়ে রাষ্ট্রের উন্নয়ন, এলাকা অঞ্চলের উন্নয়ন, ধর্মীয় উন্নয়ন, ইমান, আকিদা, শৃঙ্খলা, দেশের উন্নয়ন কী দিয়ে হয়? আসলে এগুলো কখন আমরা ইতিপূর্বে দেখি নাই। যৌক্তিকতার ব্যতিরিকে শুধু অশালীন ফাহিশা কথা দিয়ে সংসদ অধিবেশনকে আজকে বিতর্কিত করা হচ্ছে। আমরা এর জন্য দেশবাসী অত্যন্ত দুঃখিত, মর্মাহত।